বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে সার্কিট নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে একটা লিফটের মাদারবোর্ড এবং ইনভার্টারের কানেকশন ডায়াগ্রাম। তো এখানে মাদারবোর্ড হচ্ছে আরকেল মাদারবোর্ড আর ইনভার্টার হচ্ছে ইএসকে ইনভার্টার L7 সিরিজ। এখানে লেখা আছে মাদারবোর্ড, এটা পুরোটা হচ্ছে মাদারবোর্ড আর এটা হচ্ছে ইনভার্টারের যে কানেকশনগুলো মাদারবোর্ডের সাথে হবে ওই কানেকশনগুলো আমরা এখানে দেখানো হয়েছে। বাকি কানেকশনগুলো এখানে হাইড রাখা হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনভার্টারের কিছু ধর্ম আছে, যেমন ইউএসকা সিরিজে অনেকগুলো ইনভার্টার আছে, L5 L7 L1 A1000 B1000। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে হবে যে একটা ইনভার্টার চেঞ্জ হয়েছে মানে এখানে ওয়ারিং এর কিছু চেঞ্জ আছে, এখানে ইন্ডিকেশন করার ওয়ারিং কানেকশন ইন্ডিকেশন করার কমিউনিকেশন এগুলা সিম্বলগুলো চেঞ্জ হতে পারে। যেমন আমাদের ইএসকে সিরিজের ইনভার্টার এখানে লেখা আছে দেখেন বিএফডি মানে হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার। তো ইউএসকে সিরিজের ইনভার্টার কোথায় এই কমন তারটা লিখে আছে এসএন, কোথায় লেখা আছে এসসি, কোথায় লেখা আছে এসএ। তো আমরা এই কনফিউশনটা দূর করার জন্য যখনই আমরা নতুন কোনো ইনভার্টার বা নতুন কোনো মাদারবোর্ডের সাথে পরিচিত হব আমরা চেষ্টা করব অবশ্যই ওই ইনভার্টার বা ওই মাদারবোর্ডের ম্যানুয়ালটা একবার দেখে নিতে। ম্যানুয়ালটা দেখে নিলে কি হবে, আমাদের এখানে এই ইনভার্টারে S1 এ দেখাচ্ছে ফরওয়ার্ড রান স্টপ, অন্য একটা ইনভার্টারে এই S1টা S2 ও দেখাতে পারে, S4 এও দেখাতে পারে, আবার রিভার্স রানটা দেখাচ্ছে S2 তে, অন্যটা তো অন্যরকম। ওই জিনিসগুলো বোঝার জন্য আমাদেরকে অবশ্যই আপনার ম্যানুয়ালটা দেখতে হবে। আর আমাদেরকে এই সিম্বলগুলো ফলো না করলে আমাদেরকে ফলো করতে হবে এই রাইটিংগুলো ফলো করলে কি হবে, আমাদের সিম্বল যেটাই থাকুক রাইটিং ঠিক থাকলে আমরা ওইখানে মাদারবোর্ডের সাথে কানেকশন করতে পারবো। এখন দেখি এখানে মাদারবোর্ডের 11 এর সাথে SN সরাসরি কানেকশন হয়ে যাবে, আর RU1 এর সাথে ফরওয়ার্ড রান স্টপ, RU2 এর সাথে রিভার্স রান স্টপ, আর RS এর সাথে মাল্টিফাংশনাল স্টেপ স্পিড সেটিং 1, আর F এর সাথে মাল্টিফাংশনাল স্টেপ স্পিড সেটিং 2। এই কানেকশনগুলো ডিরেক্ট হয়ে যাবে যেভাবে আছে। তবে এখানে যে আমরা সুইচগুলো দেখতেছি এগুলো আসলে ইনভার্টারের ভিতরে রিলের ফাংশন, মানে এনোতে আছে, এগুলো আমরা দেখানোর জন্যই শো করছি। এগুলা সচরাচর দেখা যায় না, তারগুলো সরাসরি আসা এভাবে কানেকশন হয়ে যাবে। আর এগুলো ভিতরে রিলে কমিউনিকেশন করবে মাদারবোর্ডের সাথে, যে এটা হচ্ছে সিগন্যাল ভোল্টেজ, কমন ভোল্টেজটা মাদারবোর্ডের সাথে কানেকশন হয়ে গেছে। এখন এখান থেকে কখন কোন সিগন্যালটা ইনভার্টার মাদারবোর্ডকে দিবে বা মাদারবোর্ড ইনভার্টারকে দিবে ওরা ইন্টারনালি এটা করে নিবে কিসের মাধ্যমে, ইনভার্টারের ভিতরে যে রিলে আছে রিলের এনওএনসির মাধ্যমে। এখন আসি আমরা এখানে যে M1 M2 M3 M4 লেখা আছে, এখানেও আমাদের রিলে ইউজ করা হয়েছে। আর এই রিলেগুলো মাদারবোর্ডের ভিতরে আমরা শুধু বাইরে থেকে দেখবো কি 4টা কানেকশন M1 M2 M3 M4। এখন আমরা যদি M1 দিয়ে একটা ভোল্টেজ দেই তাহলে আমরা M2 দিয়ে ওই ভোল্টেজটা পাবো, আবার M3 দিয়ে দিলে M4 দিয়ে ওই ভোল্টেজটা পাবো। তো আমাদের M1 M2 কানেকশনটা আমরা ইউজ করব ব্রেক কন্ডাক্টরের জন্য, আর M3 M4 কানেকশনটা আমরা ইউজ করব রান কন্ডাক্টরের জন্য। তো এই কারণে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে ভোল্টেজের প্রয়োজন, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা যে ভোল্টেজে পরিচালিত হবে ওই ভোল্টেজটাই আমরা কি করলাম, এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের এই দুইটা রিলের ইনপুটে দিয়ে দিলাম। এই যে এটা ইনপুট আকার ধরা হয়েছে, এটা ইনপুট আকার ধরা হয়েছে, আমরা এখানে দিয়ে দিছি। এখন আউটপুট দিয়ে একটা আউটপুট নিয়ে আমরা কানেকশন করলাম ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ, ব্রেক ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ, আরেকটা আউটপুট নিয়ে কানেকশন করলাম রান ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ। আর দুটোরই A2 তে আমরা কি করলাম, যেহেতু এখানে 220 ভোল্টেজ এসি দেওয়া হয়েছে, তো এখানে দুটোরই A2 তে 220 ভোল্টেজের নিউট্রালটা দিয়ে দিলাম। আর এই দুইটার কাজ হচ্ছে এটার কাজ হচ্ছে রান কন্ডাক্টরকে অ্যাক্টিভ করা, এটা হচ্ছে ব্রেক কন্ডাক্টরকে কয়েলে ভোল্টেজ দিয়ে অ্যাক্টিভ করা বা ব্রেক
রিলিজ করা। তো এই জিনিসটা চাইলে আমরা চেঞ্জও করতে পারি প্রোগ্রামিং এর মাধ্যমে, বা আমরা যেভাবে কানেকশন করছি এভাবেও করা যায়। প্রোগ্রাম চেক করলে এগুলা রিলে অ্যাক্টিভিটিস এক্সচেঞ্জ করা যায়। তো এখন এখানে আমাদের রান কন্ডাক্টর অ্যাক্টিভ, রান কন্ডাক্টর আমরা অক্সিলারির মধ্যে ইউবিডব্লিউ কানেকশনটা করে দিলাম মোটরের, ইনপুট দিয়ে ভোল্টেজ ঢুকে আউটপুটে চলে গেল। যখনই রান কন্ডাক্টর অ্যাক্টিভ হবে তখনই আপনার ভোল্টেজ মোটর পর্যন্ত পৌঁছাবে, 3 ফেজ ভোল্টেজ। আর ব্রেক কন্ডাক্টরে তো ব্রেকের ভোল্টেজ যাবেই। এখন কথা হচ্ছে আমরা যে এখানে রান কন্ডাক্টর থেকে একটা ফিডব্যাক আর ব্রেক কন্ডাক্টর থেকে আবার একটা ফিডব্যাক যাবে। ব্রেক কন্ডাক্টরের ফিডব্যাকটা যাবে ডোর কার্ডে, আর রান কন্ডাক্টরের ফিডব্যাকটা কাজ করবে মাদার বোর্ডের সাথে। তো রান কন্ডাক্টরের যে ফিডব্যাক ওইটাও 24 ভোল্টেজে, আর ব্রেক কন্ডাক্টরের যে ফিডব্যাক ওইটাও 24 ভোল্টেজে। রান কন্ডাক্টরের ফিডব্যাকটা এনসি হয়ে, রান কন্ডাক্টরের এনসি অক্সিলারি হয়ে কেআরসি তে যায় কানেকশন হবে। যখনই রান কন্ডাক্টর অ্যাক্টিভ হবে তখন এই সিগন্যালটা কেটে যাবে, মানে ভোল্টেজটা মিস হবে। আর ব্রেক কন্ডাক্টরের সিগন্যালটা আপনার এনও হয়ে, ব্রেক কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারির এনও হয়ে ডোর কার্ডের আর ইউ তে যায় কানেকশন হবে, ডোর কার্ডের আর ইউ তে যায় কানেকশন হবে। হচ্ছে আমাদের নরমালি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কানেকশনগুলো 100% ইম্পর্টেন্ট, এগুলো আমরা দেখাই দিলাম। এরপরে আসেন আমাদের কিছু কানেকশন আছে ডোর কার্ডের সাথে, কিছু আছে ডোর ইনভার্টারের সাথে, কিছু আছে ডিসপ্লে কার্ডের সাথে। তো এখানে আমাদের এই S1B আর S1A মাদারবোর্ডে আছে, একই পোর্ট বা একই ইন্ডিকেট করা কানেকশন আমাদের ডিসপ্লে কার্ডে আছে, S1A S1B। তো এখানকার S1 ডিসপ্লে কার্ডের S1, মাদারবোর্ডের S1B, এটা ডিসপ্লে কার্ডের S1B তে আমরা কানেকশন করে দিব। এরপর হচ্ছে অটো, অটোটা হচ্ছে মাদারবোর্ডের সাথে, মাদারবোর্ডের যেরকম অটো একটা কানেক্টর আছে, আমাদের ডোর কার্ডেও দেখবেন অটো একটা কানেক্টর আছে। তো এখানের অটো কানেক্টরটা একটা তার দিয়ে নিয়ে ডোর কার্ডের অটো কানেক্টরের সাথে আমরা কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের ডোর ইনভার্টারকে আমাদের ডোর কার্ড কন্টিনিউ একটা সিগন্যাল দেয়, দুইটা সিগন্যাল দেয়। ওটা হচ্ছে কখন ডোর ওপেন হবে আর কখন ডোর ক্লোজ হবে। এই সিগন্যালটা ডোর ইনভার্টারকে ডোর কার্ড দেয়। কিসের মাধ্যমে দেয়? K15, K3 আর K5 এর মাধ্যমে। K15টা ডোর, K15 হচ্ছে ডোর কার্ডের, তো ডোর কার্ডের K15 সাথে আপনার ডোর ইনভার্টারের কমন কানেকশন হবে। আর ডোর কার্ডের K3 সাথে ডোর ইনভার্টারের DI5 আর K5 এর সাথে DI6 কানেকশন হবে। যখনই আপনি দেখবেন ম্যানুয়ালি যদি আপনি চেক করতে চান, যখনই আপনি K15 সাথে K3 ধরবেন, দেখবেন যে ডোর অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। আবার K15 সাথে যখন K5 ধরবেন তখন দেখবেন যে ডোর অটোমেটিক্যালি ক্লোজ হচ্ছে। একইভাবে এখানে কমন থেকে DI5 এ ধরলে ওপেন, কমন থেকে DI6 এ ধরলে ক্লোজ হয়। এটা হচ্ছে জাস্ট ডোর কার্ডের সাথে ডোর ইনভার্টারের ওপেন ক্লোজের কমিউনিকেশন। আর এখানে বাকি আরো অনেক বর্ণনা আছে যেগুলো আমাদের অন্যান্য ভিডিওতে দেওয়া আছে, যে ডোর কার্ডের ডোর ইনভার্টারের সাথে আর কি কানেকশন হচ্ছে, ডোর কার্ডের সাথে আর কি কানেকশন হচ্ছে, ডিসপ্লে কার্ডের সাথে মাদারবোর্ডের সাথে কি কানেকশন হচ্ছে, এগুলো আমাদের বাকি ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। এখানে যে বিষয়টা বর্ণনা করা হয়েছে, মেইন বিষয় হচ্ছে ইনভার্টারের সাথে মাদারবোর্ডের কি কানেকশন হয়, কি রিলেশন আছে, এই জিনিসটা বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিও বা ড্রয়িং বুঝতে যদি কোথায় সমস্যা হয় আমাদেরকে নক করবেন, আমরা বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। খোদা হাফেজ।